ইবি থানার মানুষ আছে? কই আপনি ইবি থেকে চলে এসেছেন এত দূর, আপনার কাছে এখানে ইবি থানা বসে কেন? শাড়ি পাইছেন আপনি? এখানে থেকে ইবি থানার মানুষ আছে? কই আপনি ইবি থেকে চলে এসেছেন এত দূর, আপনার কাছে এখানে ইবি থানা বসে কেন? এখন ইবি থানায় তো দেওয়া লাগবে, যেগুলো সরকার দিয়েছে শুধু আপনাদের জন্য না। ইবিতে যদি 2 লাখ দিয়ে এখানে 2 লাখ দেওয়া লাগবে, তারা 2 লাখ টাকা। ওখানে যদি 3 লাখ দেয় এখানে 3 লাখ দেওয়া লাগবে, তাহলে 2 থানার জন্য। সব আমি এখানে দিলে ওখানে দেবো কি? এই জায়গায় এখন যত মানুষ এইভাবে তো আমি কভার করতে পারবো না। যতটুকু আছে এতটুকু আমি আজকে দিয়ে দিচ্ছি। ইবির জন্য দরকার হয় পরবর্তীতে বাজেট গুলো আসছে ওগুলো আমরা ইবিতে দেবো। এখন যা আছে সব ভেতরে ঢুকিয়ে নিয়ে একটা একটা করে দিয়ে বের করে দিন। ভেতরে যেন আজকের পরে অন্তত এখানে আসবেন না, আমরা পরে ইবির জন্য ইবিতে পৌঁছিয়ে দেবো। ভেতরে একেবারে কাছাকাছি ঢোকেন। আসে মামা ভেতরে নাম, ঠিক আছে? ওখানে একজন ভালো করে দাঁড়িয়ে থাকেন, গেটে তালা মারেন। সরকারি ভাবে যে বরাদ্দ এসেছিল সবগুলো এখন আমাদের হাতে এসে পৌঁছায়। বিশেষ করে টিওনা সাহেব উনি ওনাদের যে এরিয়া আছে ওই বিশেষ যে সমস্ত লোকজন কাজ করে তাদের জন্য উনি আমার কাছ থেকে কিছু হালকা কিছু রেখে দিয়েছে। আর বাকি ওনাদের সরকারি সিস্টেম হচ্ছে ধাপে ধাপে দেওয়া। আমাদের যেটুকু দিয়েছে সেইটুকু আমরা মনে করেছিলাম যে পুরা এরিয়া, যেহেতু আমার পুরা সদর এবং ইবি থানা মিলে, ইবিতে হয়তো অর্ধেক দেবো, সদরে অর্ধেক দেবো, এই নিয়মে যাচ্ছিলাম। হঠাৎ করে এখন আপনারা সব যে চলে এসেছেন আমি তো জানি না।